ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের একটি গ্রুপ ভারতে হঠাৎ ব্যাপক আলোড়ন তৈরি করেছে। জেন জি বা নতুন প্রজন্মের নানা উদ্বেগ ও সমস্যা নিয়ে 16 মে যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি। তরুণদের বেকারত্বের মতো ইস্যু প্রাধান্য পেয়েছে তাদের প্রচারণায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে 1.5 কোটি। পেশায় বিক্রয়কর্মী গ্রেগর শামসা সকালে ঘুম থেকে উঠে দেখেন তেলাপোকার মতো দেখতে একটি পতঙ্গে পরিণত হয়েছে তার পুরো শরীর। সেই সকালের পর নাটকীয়ভাবে বদলে যায় তার জীবন। যে পরিবারে গ্রেগর ছিলেন অন্ধের জ্যোষ্ঠী, হঠাৎ পতঙ্গে পরিণত হওয়ায় তিনি হলেন পরিবারের বোঝা। আরশোলার এই গল্প লেখক ফ্রান্স কাফকা তুলে এনেছিলেন তার বিখ্যাত ব্যঙ্গাত্মক উপন্যাস দ্য মেটামরফোসিসে। ককরোচ, আরশোলা বা তেলাপোকা নিয়ে সামাজিক রাজনৈতিক স্যাটায়ার সেই থেকেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় করেছিলেন কাফকা। এবার তেলাপোকা নিয়েই ব্যঙ্গাত্মক এক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে ভারতের জেনজিরা। নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ভারতের বেকার যুবকদের তেলাপোকার সঙ্গে তুলনা করে দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্যের পর জন্ম নেয় সিজেপি। এর প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী অভিজিৎ দীপকে বলছেন, বেকার আর অলসদের জন্যই উপযুক্ত তার এই দল। এরই মধ্যে ভারত জুড়ে বেশ আলোড়ন তুলেছে ককরোচ পার্টি। ইনস্টাগ্রামে তাদের অনুসারী 1.5 কোটি ছাড়িয়েছে, যেখানে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির অনুসারী 90 লাখেরও কম। সিজেপি নিজেদের নিয়েও ব্যঙ্গ করতে ছাড়ছে না। তাদের সদস্য হওয়ার জন্য হতে হবে বেকার, অলস, সারাক্ষণ থাকতে হবে অনলাইনে, পেশাদারের মতো জানতে হবে রাগ ঝাড়তে। এদের ইশতেহারেও ব্যঙ্গের মাধ্যমে ভারতের রাজনীতির নানা বিতর্কিত বিষয় তুলে ধরা হচ্ছে। এর মধ্যে আছে ভোট কারচুপির অভিযোগ, কর্পোরেট গণমাধ্যম ও সরকারের সম্পর্ক নিয়ে সমালোচনা এবং অবসরপ্রাপ্ত বিচারকদের সরকারি পদে নিয়োগের মতো বিষয়। সমালোচকদের একটি অংশ, যাদের অনেকেই মোদির সমর্থক, তারা এই উদ্যোগকে বিরোধীপন্থী রাজনৈতিক চটকদার অনলাইন কৌশল বলে উড়িয়ে দিয়েছেন, কারণ এটি কোনো তৃণমূল পর্যায়ের আন্দোলন নয়, বরং কেবল একটি ডিজিটাল প্রচারণা। তবে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিতের মতে, অনলাইনে শুরু হওয়া এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে মাঠেও গড়াবে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ।